এটি হচ্ছে শশী লজে ঢোকার মেইন গেট। গেটের মধ্যে সময়সূচি ও টিকিট কত করে এসব বিষয়ে লেখা আছে। আমি এগুলো আমার আইডিতে পোস্ট করেছি, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে টিকিট কিনে তারপরে প্রবেশ করতে হয় এই গেট দিয়ে। রাজারা আদান প্রদান ও কোনো নোটিশ শুনানিতে যেমন চিঠি ব্যবহার করত, তেমন চিঠি আকৃতির এই চিঠিতে লেখা আছে রাজবাড়ি সম্পর্কে কিছু কথা। চলেন সুন্দর একটি মিউজিকের সাথে জায়গাটির সৌন্দর্যগুলো উপভোগ করি। একটি নগ্ন মূর্তি দেখতে পাচ্ছেন, এটি তখনকার সময়ে ফ্রান্স থেকে এনেছিল। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বাংলাদেশের ময়মনসিংহের কেন্দ্রস্থলে শশীকান্ত আচার্যের বাড়ি, যা রাজবাড়ি নামেও এখানে পরিচিত। চলেন ভিতর থেকে ঘুরে আসি, দেখে আসি কি কি আছে এই রাজবাড়িতে। মাত্র যে দরজাটি দেখলেন, এটি হচ্ছে মিউজিয়ামে ঢোকার বা প্রবেশ করার দরজা। মিউজিয়ামে এখন কারেন্ট নেই, তাই সব অন্ধকার অন্ধকার দেখাচ্ছে।
আমরা মিউজিয়াম থেকে আসলাম মাত্র। মিউজিয়ামে ছবি ভিডিও করা নিষেধ, তাও আমি যতটুকু পেরেছি নিয়েছি। অনেক টাইপের আর কি আগের আমলের জিনিসপত্র মিউজিয়ামে রাখা, যতটুকু পেরেছি নিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন একটু বাহিরের সাইডটুকে যাই, যেখানে গোসল করতো আর কি, মানে স্নানঘর যেদিকে, ওই পাশে আর কি যাই। চলেন দেখে আসি। গোসল করতে স্নানঘর আর কি, ওইদিকে যাই। এখন উঠছি স্নানঘরে। এইখানে আর কি মহিলারা গোসল করার পর ড্রেস চেঞ্জ করতো এই স্নানঘরে। এটা একটি সুড়ঙ্গ, যেটা দিয়ে আগে মুক্তাগাছা চলে যাওয়া যেত, কিন্তু ব্রিটিশরা পরে এটি বন্ধ করে দিয়েছে। আমি
আমি কিন্তু জানি না কোনটা কার বাসা, কোন বাসায় কি হয়েছে, জাস্ট আপনাদেরকে ভিডিও দেখাই, আপনারা দেখতে থাকেন। আর গুগলে সার্চ করলে এগুলার কাহিনী অহরহ পাবেন। সো আমার আবার বলার, গুগল থেকেই তো আমি জানবো, এখান থেকে জেনে আবার বলার কোনো দরকার আমি বোধ করছি না, প্রয়োজন মনে করছি না। আমরা একটু সামনের দিকে এদিকটাই কিছু দেখি ছবি তোলা যায় কিনা। এই শশী লজ ফার্স্টে যে বানিয়েছে তার নাম হচ্ছে সূর্যক্রান্ত। তো সে যখন এটি বানিয়েছে এরপরে একটি বড়সড় ভূমিকম্পে এটা ধসে অনেকাংশে পড়ে যায়। এরপরে শশীকান্ত পুনর্নির্মাণ করে তার মতো করে। তো এই জায়গাটা হচ্ছে শশীকান্ত রাজবাড়ি নামে পরিচিত, তবে এইখানে শশী লজ নামেই বেশি প্রাধান্য পায় মানুষের মুখে। আমরা হয়তো শেষের দিকে, আমরা যতটুকু সম্ভব দেখানোর মতো দেখিয়েছি, শুধু মিউজিয়ামটা ভালো মতো দেখাতে পারিনি, এই আর কি। তো এখন বিদায় নেওয়ার পালা। আমি আমার মতো করে যতটুকু দেখানো সম্ভব আমি দেখিয়েছি। আর যদি আপনাদের কোনো জায়গা হয়তো ভালো মতো দেখাতে পারেনি, এমন কোনো জায়গা যদি হয়ে থাকে আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে ওই জায়গাগুলো নিয়ে ভালো মতো আর কি ভিডিও করার ট্রাই করব। তো অন্য আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ফুলটা আপনাদের জন্য।